পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক হয়ে উঠেছে ঢাকা-বরিশাল মহাসড়ক। কিন্তু মাদারীপুরের রাজৈরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ইজি বাইক স্ট্যান্ড এখন বড় ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ইজি বাইক দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ও ঝুঁকি। আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দূরপাল্লার পরিবহন চালকরা। পদ্মা সেতু চালুর পর থেকেই কয়েক গুণ বেড়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ। অথচ সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা। দীর্ঘদিন ধরে সড়কটি 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নতি করার আলোচনা থাকলেও থমকে আছে কাজ। ফলে শুরু এই মহাসড়ক দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এরই মধ্যে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুর দুই প্রান্ত সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। সেখান থেকে ওঠানামা করছে কবিরাজপুর, হোসেনপুর, গোহালা ও বনগ্রাম সহ আশেপাশের এলাকার যাত্রীরা। প্রতিদিন একটা রিস্কের উপরে থাকি সবাই, এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। এই রাস্তাটা এই বাঙ্গার থেকে ফরিদপুর রাজবাড়ি থেকে ডাইরেক্ট কুয়াকাটা বরিশাল, এটা 6 লাইনের কথা ছিল, কিন্তু তা হইলো না। মানুষের যাতায়াত তো বাড়ছে, ঢাকামুখী বেশি, পদ্মা সেতু হতে এইদিকে তো মানুষ যায় বেশি। শুধু তাই নয়, ট্রাফিক আইন কিংবা সিগন্যালের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করে এসব 3 চাকার যানবাহন। এতে তৈরি হচ্ছে যানজট, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সিএনজি গুলি পটকেরা পিছনে ডানে বাই দেখে না, পটকেরা গাড়িতে ঘুরান দেয়। ওরা তো অরিজিনাল ড্রাইভার না, ওরা আগে খেতে কাম করছে, এসে অটো ধরছে। এলোপাতারি গাড়ি রাখে রাস্তা ব্লক করে তো, জাম করে তো, যা কোনো ব্যবস্থা নেই। ইজি বাইক চালকদের দাবি, পাশে বিকল্প সড়ক না থাকায় প্রধান সড়কে উঠতে হচ্ছে তাদের। নিরাপদ চলাচলের জন্য 6 লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমাদের যাওয়ার জন্য একটা রাস্তা থাকতো সাইড দিয়ে, ওইখান দিয়ে আমরা যাতায়াত করতাম। রোডে থাই রিক্সে, সারাদিন রিক্সে থাই। আর আমাকে সাইডে যদি রাস্তা থাকতো তাহলে তবে আমরা মেন রাস্তায় উঠতাম না। হাইওয়ে ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, আর হাইওয়েতে না উঠলে তো আপনার যাত্রী পাওয়া যাবে না। এদিকে মহাসড়ক থেকে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড উচ্ছেদ এবং শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। অটো রিক্সার দৌরাত্ম, ইজি বাইকের স্ট্যান্ড করা, এই জাতীয় কিছু ইস্যু আছে। তো আমি আমার ট্রাফিক বিভাগকে বলেছি, ওনারা খুব দ্রুতই প্রত্যাশা করি যে এটা সমাধান করতে সক্ষম হবে। গত এপ্রিল মাসে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে 6টি দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটে। মোস্তফাপুর হাইওয়ে থানায় মামলা হয় 4টি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।